তো হ্যালো সবাইকে। আজকে হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতির সেকেন্ড লেকচার, লেকচার 2। তো আজকে আমরা হচ্ছে যে কতগুলো প্রতিজ্ঞা গতকালকে বাকি ছিল ওগুলো কমপ্লিট করব। দেন হচ্ছে যে আমরা অনেকগুলো হচ্ছে উদাহরণ সলভ করব। অলমোস্ট এই চ্যাপ্টারে যতগুলো উদাহরণ আছে, মানে ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট পার্টে আর কি, যতগুলো উদাহরণ আছে আমরা অলমোস্ট সবগুলোই শেষ করব। ঠিক আছে? তো ক্লাসটা একটু হয়তো লেন্দি হতে পারে। ঠিক আছে? ওই হিসাবেই তোমরা প্রস্তুতি নিও আর নোট করো। ঠিক আছে? আর আমি তো এমনি লেকচার শিট দিয়ে দিব ভিডিও লিংক, ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে হচ্ছে যে লেকচার শিটটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? তো আমরা শুরু করে দিই। ঠিক আছে? দেখো, আমরা গতকালকে প্রতিজ্ঞা 2 পর্যন্ত দেখছিলাম, এখন হচ্ছে প্রতিজ্ঞা 3। আর এটা হচ্ছে যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। ঠিক আছে? ধ্রুব মিন্স ধ্রুবক। আমরা যে গতকালকে বলেছিলাম যে কনস্ট্যান্ট যেটা, ঠিক আছে, ধ্রুবক। তো এখানে হচ্ছে যে আমরা এখানে যতগুলো প্রতিজ্ঞা আছে, ঠিক আছে, ওই প্রতিজ্ঞাগুলোর ভিতরে এই শুধুমাত্র এই প্রতিজ্ঞা 3, যেটা রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটার প্রমাণই তোমার লাগবে, আর বাকিগুলো লাগবে না। ঠিক আছে? কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। হুম। এটা তোমার সৃজনশীলও আসতে পারে, মানে আসে সচরাচর, রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ প্রমাণ করো। ঠিক আছে? তো এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে? তো এটা প্রমাণ করার জন্য আমাদেরকে প্রথমেই একটা বৃত্ত লাগবে। ওকে, আমরা একটা বৃত্ত নিয়ে নিই। ওকে, আমি একটা বৃত্ত নিই। উম, বৃত্ত বৃত্তটা একটু বড় করে নিলাম। তারপর হচ্ছে যে আমরা এখানে কেন্দ্র ব্যাসার্ধ দিয়ে দিই। দেখো, আমরা আমরা কি জানি রেডিয়ান কোণ কি? ঠিক আছে? রেডিয়ান কোণ হচ্ছে যে আমরা গতকালকে পড়ছিলাম, বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ নিয়ে মাঝখানে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়, মানে মাঝখানে যে কোণ উৎপন্ন হয়, ওই কোণটাকে বলা হয় হচ্ছে যে রেডিয়ান কোণ। ওটাই, এবং ওটাই হচ্ছে যে 1 রেডিয়ান। ঠিক আছে? তো এখন আমাদের এখানে বৃত্তচাপ কত? এখানে আমাদের বৃত্তচাপ হচ্ছে আর। ঠিক এই আর সমান আমরা আরেকটা ব্যাসার্ধ নেব, আর সমান একটা বৃত্তচাপ নিব। ঠিক আছে? তো এখানে একটা বৃত্তচাপ নিলাম, যেটার এই যে এই সমানটা কত, আর। এটাই তো একটা রেডিয়ান কোণ, তাই তো? সরি, তার ফলেই তো একটা রেডিয়ান কোণ সৃষ্টি হবে। আমি আমি ধরলাম হচ্ছে রেডিয়ান কোণ থিটা। ঠিক আছে? তো এখন আমাকে বলতেছে এই যে থিটা, এই থিটাটা হবে একটা ধ্রুবকোণ, মিন্স এটা কারোর উপর ডিপেন্ড করবে না। যে আমি মনে করি আমরা যে সমীকরণ করি এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ইকুয়ালস টু এক্সটা হচ্ছে এখানে একটা চলক, মানে এক্স এক্স এর উপর আর একটা জিনিস ডিপেন্ড করতেছে। আমরা অনেক অনেক সময় গ্রাফ করি না, যে আহ, একটা ফাংশন থাকে যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স। ঠিক আছে? এক্স এর যে কোনো মানের উপর ওয়াই নির্ভর করে। ঠিক আছে? তো ওগুলো হচ্ছে যে ডিপেন্ডেন্ট ফাংশন। ঠিক আছে? তো এটাকে বলছে ধ্রুবকোণ, এটা চেঞ্জ হবে না, ললচর হবে না। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ধ্রুব, মানে ধ্রুবক যেটাকে বলে আর কি। ঠিক আছে? তো এটার জন্য হচ্ছে যে আমরা এইভাবে নিব। তো এটাকে প্রমাণ করার জন্য আমাদেরকে একটা জিনিসের সহায়তা নিতে হবে, ওটা হচ্ছে যে একটা সমকোণের সহায়তা নিতে হবে। তার জন্য আমাদেরকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে। Sorry, তো বাঁকা হয়ে গেছে, যেটা এটার হচ্ছে লম্ব। ঠিক আছে? এটা এটা লম্ব। হুম। তো এখন আমরা এগুলো একটু ডিনোট করে দিই। ও এ বি, একটা সি দিয়ে দিই। ঠিক আছে? তো আমরা এখন কিভাবে লিখবো? আম, অ এ বি সি বৃত্তে ও হচ্ছে কেন্দ্র, ও ইকুয়ালস টু আর ইকুয়ালস টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ। তারপরে হচ্ছে যে তো এখানে আমরা আরেকটা জিনিস দিই, এটা হচ্ছে দিয়ে দিই। এটাকে ডিনোট করে দিই। AD equals to R, ঠিক আছে, equals to OA। তারপর ও এর সমকোণে একটি লম্ব আঁকি, লম্ব আঁকি, যেটা কি OB। ঠিক আছে? তো এখন হচ্ছে যে আমাদের প্রমাণ করতে হবে কি? তো প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে এই যে কোন এ ও ডি ইকুয়ালস টু ধ্রুবক। এটা আমাকে প্রমাণ করতে হবে যে কোন এ ও ডি ইকুয়ালস টু ধ্রুবক। ঠিক আছে, তো এখন হচ্ছে যে আমরা গতকালকে কতগুলো প্রতিজ্ঞা শিখছিলাম। ঠিক আছে, তো এখানে আমি একটু পূর্বের প্রতিজ্ঞাগুলো একটু লিখে নিই। যেখানে আমরা কি প্রতিজ্ঞা 1 এ শিখছিলাম কি এগুলো, কারণ এগুলো হচ্ছে প্রমাণ করার জন্য লাগবে। প্রতিজ্ঞা 1 এ শিখছিলাম তারপর হচ্ছে যে তো গতকালকে আমরা যেগুলো প্রতিজ্ঞাগুলো শিখছিলাম তার মধ্যে হচ্ছে প্রতিজ্ঞা 1 এর ভিতর ছিল হচ্ছে যে মানে প্রতিজ্ঞা 1 এর ভিতর ছিল বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। গতকালকে শিখছিলাম না, তারপর হচ্ছে প্রতিজ্ঞা 2 বৃত্ত কেন্দ্রস্থ কোণ প্রপোর্শনাল টু বা সমানুপাতিক কি কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক হচ্ছে যে বৃত্তচাপ। তো এখন দেখো এখানে আমরা হচ্ছে যে এর বৃত্তচাপটা জানি কত আর। ঠিক আছে, এই যে এ ডি এর বৃত্তচাপ কত আর, কিন্তু আমরা কি জানি এ বি এর বৃত্তচাপ কত? মানে এই যে পুরো সমকোণটা যে নিলাম, এই সমকোণের এই যে এ বি এর বৃত্তচাপ কি আমরা জানি না জানি? তো এটা আমাদেরকে বের করতে হবে। কিভাবে বের করতে পারি? দেখো দেখো এই যে এই বৃত্তের, দেখো এই বৃত্তের হচ্ছে যে কয়টা ভাগ, যদি আমি এইভাবে একটা ডিসেকশন করি, এইভাবে ডিসেকশন করি, ঠিক আছে, দুই ভাগে যদি ডিসেকশন করি তাহলে কত হয়? এখানে চারটা ভাগ থাকে, এই একটা এই একটা এই একটা এই একটা, চারটা ভাগ থাকে। ঠিক আছে, কিন্তু তারপর দেখো তার মানে সবগুলো ভাগই হচ্ছে যে সমান সমান। যদি চারটা ভাগে ভাগ করি তাহলে এই অংশটা কি? এই অংশটা হচ্ছে যে একটা বৃত্তের 1/4। ঠিক আছে, ওই তারপর পুরো বৃত্ত হচ্ছে যে 2 পাই আর। ঠিক আছে, তো ওই 2 পাই আর এর 1/4 কত হয় এটাই তো আমাদের হবে, তাই না? ঠিক আছে, তো আমরা বের করে দেখি কিভাবে হয়। দেখি তারপর হচ্ছে যে এ বি বৃত্তচাপ, এ বি বৃত্তচাপ ইকুয়ালস টু কি? এ বি বৃত্তচাপ ইকুয়ালস টু পুরোটা কত? 2 পাই আর, 2 পাই আর ইন্টু 1/4, যেহেতু 1/4 অংশ। তাহলে আমরা কত পাচ্ছি এখানে? আমরা পাইতেছি যে পাই আর ভাগ 2। ঠিক আছে, তারপর হচ্ছে যে আমাদের নেক্সট, আমি গতকালকে লাস্টের দিকে তোমার একটা জিনিস বলছিলাম যে সমানুপাতিক জিনিসটা কি। ঠিক আছে, ওই সমানুপাতিক নিয়ে আমরা একটু করে বিস্তারিত আলোচনা আমরা নেক্সট পেজে একটু করে আসি। ঠিক আছে, এখানে হচ্ছে সমানুপাতিক, এটা তোমার অনেক জায়গায় হেল্প করবে। দেখো সমানুপাতিক আমি মনে করলাম যে এ প্রপোর্শনাল টু বি। ঠিক আছে, মানে এ হচ্ছে যে বি এর সমানুপাতিক, অর্থাৎ অর্থাৎ কি এ যদি বাড়ে, ঠিক আছে, তাহলে কি বিও বাড়বে। হুম, আবার যদি আমরা অনেক সময় আহ ব্যস্তানুপাতিক বলে থাকি। ঠিক আছে, এখন যদি ব্যস্তানুপাতিক হয়, ব্যস্তানুপাতিক হলে অর্থাৎ কি প্রপোর্শনাল টু 1/b, এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক? তাহলে কি এ যদি বাড়ে, ঠিক আছে, এ যদি বাড়ে তাহলে বি কমবে। ঠিক আছে, অনুরূপ ভাবে বি যদি বাড়ে এ কমবে। ঠিক আছে, এভাবে এগুলো হচ্ছে সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক, এগুলো ডিনোট করা হয়। তো এখন হচ্ছে যে আমরা বুঝতে পারলাম যে সমানুপাতিক কি ব্যস্তানুপাতিক কি, কিন্তু এগুলোর কিছু ম্যাথমেটিক্যাল জিনিস আছে যেগুলো তোমাকে জানতে হবে। তো ওইগুলো আমরা একটু ফোকাস করি। দেখো প্রথমে হচ্ছে যে আমরা কি জানি সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় ওখানে একটা কি চলে আসে? ধ্রুবক চলে আসে। হুম, তো এ ইকুয়ালস টু মনে করো যে একটা ধ্রুবক চলে আসবে, যে কোনো একটা ধ্রুবক, এটা যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এটা আমরা জানি না, অনেক সময় আমরা এগুলো বের করি ক্যালকুলেশনের মাধ্যমে, থিওরি প্র্যাকটিক্যালের মাধ্যমে এগুলো আমরা বের করি। ঠিক আছে, মনে করো এটা আমাদের জানা নাই কিন্তু একটা ধ্রুবক আসবেই। ঠিক আছে, এখানে মনে করো জানা নাই কিন্তু একটা ধ্রুবক আসবে কে ইন্টু বি। ঠিক আছে, তারপর এখন দেখো আমি যদি এটাকে লিখি এ বাই
বিটাকে এদিকে নিয়ে আসলাম, তারপর এদিকে দিলাম কে, কে কি ধ্রুবক। তার মানে এখান থেকে কি একটা বোঝা যাচ্ছে, দেখো এই যে এই লাইন থেকে কি বোঝা যাচ্ছে, দেখো এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে যত ধরনের এ বাই বি হবে, ঠিক আছে, যত ধরনের এ বাই বি হবে সবগুলোর এই যে ভাগফল, এটা একটা নির্দিষ্ট সংখ্যা আসবে, ওইটা হচ্ছে কে। ঠিক আছে, মানে মনে করো যে এখানে তো শুধু এ আছে, A1 B1, ঠিক আছে, A1 বাই B1, A2 বাই B2, এভাবে যদি করতেই থাকি আমরা, ঠিক আছে, যে একটা নির্দিষ্ট সংখ্যা আসবে, ঠিক আছে, ওইটা হবে কি একটা ধ্রুবক। ঠিক আছে, কে কি এখানে একটা ধ্রুবক। ঠিক আছে, মনে তারপর এই সম্পর্ক থেকে আমরা এভাবে লিখতে পারি A1 বাই B1, ঠিক আছে, ইকুয়ালস টু A2 বাই B2, A2 বাই B2 ইকুয়ালস টু A3 বাই B3, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তুমি এইভাবে একটা সম্পর্ক লিখতে পারো, কারণ এই যে এদের ভাগফল, ঠিক আছে, এই যে এদের ভাগফল অলওয়েজ কি হবে, অলওয়েজ একটা ধ্রুবক হবে। তাই যেহেতু এদের ধ্রুবক সমান, এই জন্য হচ্ছে যে সবাই সমান। ঠিক আছে, এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো আমরা নেক্সট পেজে, প্রিভিয়াস পেজে যাই। তো আমরা এখানে দেখো, এখানে কেন্দ্রস্থ কোণ প্রপোর্শনাল টু বৃত্তচাপ, আমরা এটা লিখছিলাম না। তো দেখো এটা আমরা একটু ঠিক আছে, তো এই যে দেখো কেন্দ্রস্থ কোণ আমি ইকুয়ালস টু বৃত্তচাপ, আমি এটা যে লিখছি, এটা আমি একটু মুছে দিই, এটা পূর্বের পেজে আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবো, আমি মুছে যাবে না, পেজ বাড়ানোর জন্য এটা নিলাম আর কি। দেখো, কারণ আমার বৃত্তটা লাগবে। তো এখন হচ্ছে যে, যেহেতু আমাকে বলেছে কেন্দ্রস্থ কোণ প্রপোর্শনাল টু বৃত্তচাপ, হুম, তো আমি এখানে লিখি কেন্দ্রস্থ কোণ, প্রপোর্শনাল টু বৃত্তচাপ। ঠিক আছে, তো এখান থেকে একটা কি পাবো আমরা, কেন্দ্রস্থ কোণ ইকুয়ালস টু একটা ধ্রুবক চলে আসবে, কে ইনটু কত বৃত্তচাপ। হুম, তারপর দেখো এটাকে যদি বৃত্তচাপ থেকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, কেন্দ্রস্থ কোণ, ডিভাইডেড বাই বৃত্তচাপ ইকুয়ালস টু কত, কে। এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে যে এখন দেখো, তার মানে কি কেন্দ্রস্থ কোণ ডিভাইডেড বাই বৃত্তচাপ যদি হয়, এটা অলওয়েজ একটা হচ্ছে যে নির্দিষ্ট নাম্বার দেবে, ওটা হচ্ছে কে। কে এর মান কি আমরা জানি না, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, তো আমরা আমাদের বলতেছি কি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তচাপ যেটা হবে, ওটা অলওয়েজ একটা সেম নাম্বার হবে। ঠিক আছে, তো এখন দেখো, তাহলে আমার এখানে কেন্দ্রস্থ কোণ আছে এইটা, ঠিক আছে, আমার এখানে কেন্দ্রস্থ কোণ আছে এইটা, কেন্দ্রস্থ কোণ আছে এইটা, বৃত্তচাপ আছে এইটা, বৃত্তচাপ আছে এইটা। ঠিক আছে, তো এদেরকে যদি আমি ভাগ করে দিই, এদের ভাগফল কি, এদের ভাগ কি হবে, অলওয়েজ একটা কনস্ট্যান্ট নাম্বার হবে। ঠিক আছে, তো দেখি আমরা ভাগ করে দেখি। তারপর এভাবে কি আমরা লিখতে পারি, দেখো তো, এভাবে যদি আমরা লিখি যে কেন্দ্রস্থ কোণ 1 ডিভাইডেড বাই বৃত্তচাপ 1 ইকুয়ালস টু কেন্দ্রস্থ কোণ 2 ইকুয়ালস টু বৃত্তচাপ 2 ইকুয়ালস টু কে, এটা লেখা যায়। তো এখন হচ্ছে যেহেতু এটা হচ্ছে সবগুলো সমান, তো আমরা শুধু এতটুকুই নেব। ঠিক আছে, এই অংশটুকু নেব, এই কেটা নেওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এটা আমরা কেটা মুছে দিই। ঠিক আছে, কারণ আমাদের একটা সমীকরণ বানাতে হবে, তো সমীকরণ তো আমরা পেয়ে গেছি। দেখো, তারপর হচ্ছে যে আমাদের নেক্সট যে জিনিসটা করতে হবে, এখানে কেন্দ্রস্থ কোণ 1 কত, কেন্দ্রস্থ কোণ আমরা 1 ধরতেছি কত, এই যে এইটা। ঠিক আছে, কেন্দ্রস্থ কোণ 1 হচ্ছে যে কোণ এ ও ডি। তারপর বৃত্তচাপ এখানে কত, ওর বৃত্তচাপ কত আর। ঠিক আছে, তারপর দেখো কেন্দ্রস্থ কোণ 2, এই যে কেন্দ্রস্থ কোণ 2 কত, এই যে এ ও বি, কোণ এ ও বি। ঠিক আছে, তারপর হচ্ছে যে দেখো বৃত্তচাপ 2 কত, এখানে বৃত্তচাপ 2 যে আমরা পূর্বে পেজে বের করছিলাম, দেখো এই যে বৃত্তচাপ 2, এই যে এ বি বৃত্তচাপ বের করছিলাম, পাই আর বাই 2। নেক্সট পাই আর বাই 2। ঠিক আছে, তারপর দেখো আমাদের বের করতে হবে কি এ ও ডি, মানে হচ্ছে যে থিটাটা আর কি। ঠিক আছে, এই রেডিয়ান কোণ যেটা, তো আমরা আরটাকে ওইদিকে পাঠাই দিই, এ ও ডি ইকুয়ালস টু কোণ এ ও বি, কিন্তু এটা উল্টে যাবে 2/2।
পাই আর, এটা এইদিকে গুণ আকারে থাকবে। তো দেখো এই আর কাটা, ঠিক আছে। তারপর কোণ এ ও ডি ইকুয়ালস টু, কোণ এ ও ডি ইকুয়ালস টু, দেখো এ ও বি এটা কি, আমরা কি বলছিলাম এটা একটা আমি কি সমকোণ নিছি না? তো এ ও বি কি একটা সমকোণ, তার মানে কত, সমকোণের মান কত, 90 ডিগ্রি, ঠিক আছে। 90 ডিগ্রি ইন্টু পাই বাই 2, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে এটাকে এটাকে নিয়ে নিয়ে আমরা নেক্সট পেজে চলে যাই। এটাকে একটু কপি করে নিই, এটাকে নিয়ে আমরা নেক্সট পেজে যাব। এখানে কিছু আলোচনা আছে, দেখো এ ও ডি ইকুয়ালস টু কত, তাহলে এখানে এখানে কত হইতেছে দেখো তো। ও সরি, আমি কি এখানে ভুল করেছি নাকি একটু, আর আর 90 ডিগ্রি, ও সরি, এখানে আমি একটু ভুল করেছি, উল্টা হয়ে গেছে, ঠিক আছে। তো উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। তারপর এটা কত, 2 বাই পাই, ওইদিকে একটু চেঞ্জ করে দিই, 2 বাই পাই, তাহলে কত হলো এখানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই। তো এখানে কি এবার দেখো তো, এটা 180 ডিগ্রি কি কোনোদিন লরচর হবে, ঠিক আছে। 180 মানে 180, এটাকে চেঞ্জ করা যায় না। তারপরে এই যে পায়ের মান কত আমরা জানি, পায়ের মান হচ্ছে 3.1416, 3.1416, সামনে আরো আছে, ঠিক আছে। তো এটাও কি, এটাও একটা কনস্ট্যান্ট মান, তার মানে আমরা কি প্রমাণ করলাম যে এ উদিত একটা রেডিয়ান কোণ একটা ধ্রুব কোণ, ঠিক আছে। অর্থাৎ বোঝা যায়, অর্থাৎ রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, ঠিক আছে। তো এটা হচ্ছে যে তোমার লাগবে, এই প্রমাণটা তুমি দেখে নিও আরেকবার, ঠিক আছে। না বুঝলে তুমি আরেকবার রিভাইন্ড করে দেখে নিও, ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, তারপর এই কনভার্সনটাও তোমার লাগবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে কাজ করেছি কত রেডিয়ান নিয়ে, একটা রেডিয়ান কোণ এটা কত 1 রেডিয়ান, ঠিক আছে। তার মানে এখানে দেখো তো আমরা কি পাইতেছি, অর্থাৎ দেখো 1 রেডিয়ান, 1 রেডিয়ান, তারপর এটা কি ডিগ্রি না, ঠিক আছে। এটা কি, আমরা তো রেডিয়ান রেডিয়ান পাইছি, আর এটা কি যে মানটা পাইছি এটা কি ডিগ্রি। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, 1 রেডিয়ান সমান হচ্ছে যে 180 বাই পাই ডিগ্রি, এটা কি বোঝা যায় না? তো এখান থেকে হচ্ছে যে আরেকটা নতুন কনসেপ্ট চলে আসে, ঠিক আছে। তো এই নতুন কনসেপ্টটা হচ্ছে যে আমরা একটু পরে, ঠিক আছে, এই একটু পরে হচ্ছে যে আমরা নতুন জিনিসটা দেখবো, ঠিক আছে। তোমরা এটা একটু মনে রেখে দাও যে 1 রেডিয়ান সমান পাই বাই 180 ডিগ্রি, এটাতে আমি আবার আসবো, ঠিক আছে। কারণ এটাতে একটা ভালো একটা পোর্শন এখানে টাইম ব্যয় করতে হবে, যে 1 রেডিয়ান ইকুয়াল টু 185 বাই পাই, ঠিক আছে। আমরা নেক্সট চলে যাই, ঠিক আছে। এটা আমরা সমানুপাতিক জিনিসটা বুঝছি। তারপর হচ্ছে যে এখানে আরেকটা প্রতিজ্ঞা আছে, যে আর ব্যাসার্ধের কোন বৃত্তে এস দৈর্ঘ্যের কোন চাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করলে এস ইকুয়ালস টু আর থিটা হবে, ঠিক আছে। তো এটাও আরেকটা প্রতিজ্ঞা, তোমাকে এটাও মনে রাখতে হবে। এর প্রমাণ তোমার লাগবে না, তোমার প্রতিজ্ঞার ভিতরে প্রমাণ লাগবে কোনটা, এই একটু আগে যেটা করলাম শুধু এটাই, ঠিক আছে। আর এটা তোমার প্রমাণ লাগবে না। তো দেখো আমি একটা বৃত্ত নেই, আমি শুধু একটু নর্মালি তোমাকে কি হয়েছে এটা বোঝাবো, আমি তোমাকে প্রমাণ দেখাবো না। হুম, এটা কেন্দ্র, হুম, কেন্দ্র আর, দেখো তোমাকে বলতেছে এখানে আর ব্যাসার্ধে তুমি একটা আর ব্যাসার্ধ নাও, ঠিক আছে। আর ব্যাসার্ধে তারপর আরেকটা তুমি আননোন যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে নাও এস, ঠিক আছে। এই বৃত্তচাপটাকে কি বলা হইতেছে এস, ঠিক আছে। আবার তুমি এখানে বলতেছে তোমার এর ফলে যে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি হবে কেন্দ্রে, ওইটা কি থিটা। তো তোমাকে বলতেছে যে তুমি এই তিনটা যে তোমার তিনটা জিনিস যে ক্রিয়েট করলা,
একটা বৃত্তচাপের মাধ্যমে, একটা বৃত্তচাপের মাধ্যমে তিনটা জিনিস ক্রিয়েট হয়, একটা ব্যাসার্ধ, ঠিক আছে, ওই মানে একটা ব্যাসার্ধ তো থাকেই, ঠিক আছে, তারপর হচ্ছে যে একটা বৃত্তচাপ থাকে, একটা থিটা থাকে, এই তিনটা জিনিসের সম্মিলনে তোমাকে একটা সূত্র হইছে, ঠিক আছে, এখানে বলতেছে যে তুমি যদি আর এবং থিটা জানো, ঠিক আছে, ব্যাসার্ধ এবং তুমি কতটুকু কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে তা যদি জানো, তাহলে তুমি তার বৃত্তচাপও জানতে পারবে, ঠিক আছে। তাহলে কত, এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে, অথবা তুমি যদি এখানে যে কোনো দুইটা মান জানো, ঠিক আছে, এস ইকুয়াল এস আর থিটা তিনটার ভিতরে যে কোনো দুইটা মান জানো, তুমি তৃতীয় মানটা বের করতে পারবে, ঠিক আছে। তুমি মনে করো জানো যে এস আর আর, ঠিক আছে, তাহলে তুমি কি থিটা বের করতে পারবা, ঠিক আছে। আর এখানে মেন আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট, থিটাটা কি, থিটা কি, এখানে থিটা কি আমি ডিগ্রিতে বসাবো, না, থিটা মাস্ট বি ইন রেডিয়ান, এটা মনে রাখতেই হবে তোমাকে, থিটা মাস্ট বি ইন রেডিয়ান, রেডিয়ানে বসাইতে হবে, রেডিয়ান ফরম্যাটে তোমাকে বসাইতে হবে, ঠিক আছে। তো এই নেক্সটে আমরা বুঝবো যে এখন আমরা তো ডিগ্রি থাকে, রেডিয়ান থাকে, আমরা ডিগ্রি থাকলে কিভাবে রেডিয়ানে রূপান্তর করব, রেডিয়ান থাকলে কিভাবে ডিগ্রিতে রূপান্তর করব, এখন আমরা এটা বুঝবো, ঠিক আছে। আমি কিছু বলেছিলাম যে তোমার এই যে তোমাকে এটা মনে রাখতে হবে যে এক রেডিয়ান ইকুয়ালস টু 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, ঠিক আছে, এই জিনিসটা এখন তোমার কাজে লাগবে। দেখো এখন কি কোণের ডিগ্রি পড়ে যাবো, রেডিয়ান, রেডিয়ান বৃত্তীয় সম্পর্ক, পরিমাপের সম্পর্ক। তো আমরা কি জানি, প্রথমে ওই যে আমরা প্রমাণ করছিলাম ওখান থেকে আমরা কি জানি, ওয়ান রেডিয়ান ওয়ান রেডিয়ান ইকুয়ালস টু কি 180 ডিভাইডেড বাই পাই। ঠিক আছে। তো এখন যদি 180 এটা ডিগ্রি, ঠিক আছে, এটা কি রেডিয়ান টু ডিগ্রি, রেডিয়ান টু ডিগ্রি, এক রেডিয়ান সমান এত ডিগ্রি, তোমাকে যদি বলে যে কোনো একটা থিটা রেডিয়ান, থিটা রেডিয়ান ইকুয়ালস টু কি 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই ইন্টু থিটা, ঠিক আছে। তো আমি এটা তোমাকে সংক্ষেপে করে, তুমি কিভাবে মনে রাখবো আমি তোকে বলি সংক্ষেপে। যদি রেডিয়ান দেওয়া থাকে তাকে ডিগ্রিতে নেওয়ার উপায় হলো নেওয়ার উপায় হলো তাকে 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই দিয়ে গুণ করব, ঠিক আছে। তো এটা তোমাকে মনে রাখতে হবে যে আমরা যদি কোনো একটা রেডিয়ান কোণ থাকে, রেডিয়ান কোণকে আমরা ডিগ্রিতে কিভাবে নিয়ে যাব, ডিগ্রিতে নেওয়ার জন্য 180 ডিভাইডেড বাই পাই দিয়ে আমরা তাকে গুণ করব, তাহলে ওইটা ডিগ্রিতে চলে যাবে। হ্যাঁ, তো আমি এখন আমরা বলতে পারি যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে যাব, ডিগ্রি টু রেডিয়ান, সেম ভাইয়া, এর উল্টা, ঠিক আছে, এর উল্টা, উল্টা কিভাবে হয় আমরা দেখি। দেখো 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই ইকুয়ালস টু কত, 1 রেডিয়ান, 1 রেডিয়ান, তাহলে কত, 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান উল্টে যাবে, পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে। কিভাবে কিভাবে হলে বুঝলা তো এটা, হয়তো অনেকে বুঝবে না, আমি ইয়ে করে দিই। দেখো যে এখানে কত, এদিকে ভাগ হয়ে যাবে তাই তো, 180 ডিভাইডেড ঐকিক নিয়ম, তারপর এটাকে কি হবে, এটা যেহেতু 1 ভাগ আছে, এটা আবার উল্টে যাবে, কত, পাই বাই 180 রেডিয়ান, এভাবে হচ্ছে। তো তোমাকে এখানে একটা সারমর্ম বলে দিই আমি, ওকে, যদি ডিগ্রি থেকে
রেডিয়ানে নিতে হয় তাহলে সেই ডিগ্রিকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তোমাকে হচ্ছে যে মূলত যেটা আমরা তো এগুলো প্রমাণ দেখাইছি, তো তোমাকে মনে রাখতে হবে যে সেটা হচ্ছে যে এটা তোমাকে মনে রাখতে হবে এটা এবং হচ্ছে যে এই জিনিসটা। যে বক্স করে দিলাম, তোমাকে মনে রাখতে হবে হচ্ছে এই জিনিসটা। এখন ভাই এগুলো তো আমরা বুঝলাম, তো কিছু উদাহরণ করবো না? চলো কিছু উদাহরণ করে আসি এগুলো, ঠিক আছে, কনভার্সনের। তো আমি কতগুলো এগুলো ডিগ্রি টু রেডিয়ান কনভার্সন নিয়ে আসছে দেখো। তো আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান কত? 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি মানে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার উপায় কি? পাই বাই 180 দিয়ে গুণ করে দেবো। দেখি আমরা কি 1 ইন্টু পাই বাই 180, ঠিক আছে। তো এটা কি হবে? এটা রেডিয়ান, উপরে রেডিয়ান কে বেচিনার উপরে একটা সি দিয়ে দেয়, তাহলে কি এটা কি পাই বাই 180। তো 30 ডিগ্রিকে কিভাবে নিব দেখো, খুবই সোজা। 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান কত? ভাগ করে দাও এখানে 318 60, সরি 60 না, সরি 6/পাই, ঠিক আছে। তো 45 ডিগ্রি কিভাবে হবে? 45 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এখানে তোমরা একটা রেডিয়ান চিহ্ন দিয়ে দিও, তাহলে কত? পাই বাই 4 রেডিয়ান। 60 ডিগ্রি কত? 60 ইন্টু পাই বাই 180 রেডিয়ান ইকুয়ালস টু, তাহলে কত? পাই বাই 3 রেডিয়ান। 90 ডিগ্রি ইকুয়ালস টু কত? 90 ইকুয়ালস টু পাই বাই 180 রেডিয়ান ইকুয়ালস টু পাই বাই 2 রেডিয়ান। তো কত? 180 গুণন পাই বাই 180 রেডিয়ান ইকুয়ালস টু কত? পাই রেডিয়ান। 360 ইন্টু পাই বাই 180 রেডিয়ান ইকুয়ালস টু কত? 2 পাই রেডিয়ান, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে খুবই সোজা বিষয়, ঠিক আছে। তারপর নেক্সট যাই, আমরা নেক্সটে কি আছে দেখি। ও এবার বলতেছে আমাদেরকে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো, তারপর 3 পাই বাই 13 কে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে পরিণত করো, ঠিক আছে। তো এখন দেখি আমরা দুইটা ভাগ করে নিই কোনটা আগে। এটা গতকালকে আমি তোমাদেরকে বুঝাইছিলাম না কত? আরেকটু তোমাদেরকে রিক্যাপ করেছি যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, ঠিক আছে। আমরা কি বলেছিলাম? আমরা একটু পুরো রিক্যাপ দেখে নিই। কত? 1 ডিগ্রি সমান কত? 60 মিনিট। তারপর কি 12 মিনিট, সরি 12 মিনিট সমান 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, এটা বলেছিলাম না? তো এটা এই কনভার্সনটা তোমাকে মনে রাখবে। 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, আর হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তো এবার আমরা ম্যাথে যাই। আমাদেরকে এখানে কি বলেছে? 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ডকে আমাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তো আমাদের তো এখানে হচ্ছে যে রেডিয়ান তো পরের বিষয়, আমরা তো আগে সবগুলোকে তো আমরা কি জানি? আমরা ডিগ্রির কনভার্সন জানি, যে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে কিভাবে নিয়ে যাব। ওই যে আমরা কিছুক্ষণ আগে যে শিখে আসলাম, ঠিক আছে, ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে কিভাবে যাব। কিন্তু আমাদের এখানে আছে মিনিটও আছে, সেকেন্ডও আছে। তো এখন তো আমরা মিনিট সেকেন্ডের জন্য জানি না যে ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এই মিনিট সেকেন্ডকে আমাদের আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে। এই ডিগ্রিতে কনভার্ট করার পর তারপরে ওই ডিগ্রিটাকে আমরা হচ্ছে রেডিয়ানে নিয়ে যাব। তো দেখি আমরা তো জানি যে কিভাবে কনভার্ট করতে হবে। দেখি আমরা কিভাবে কনভার্ট করি। দেখি প্রথমে হচ্ছে যে আমরা
ছোট থেকে বড় দিকে যাব। প্রথমে হচ্ছে যে সেকেন্ডকে মিনিট বানাবো, তারপর মিনিটকে ডিগ্রি বানাবো, ঠিক আছে, তারপর 30 ডিগ্রি, এটা ভাবে থাক। তো এই যে 36 সেকেন্ডকে 12 মিনিটের সাথে যোগ করো, 36 সেকেন্ড মানে কত কত মিনিট, দেখো 12, ঠিক আছে। তারপর এটা হবে হচ্ছে যে একটা ওই যে মিশ্র ভগ্নাংশ টাইপ, ঠিক আছে। তো এখানে দেখো 36 সেকেন্ড মানে কত মিনিট, ঠিক আছে, 36 ডিভাইডেড বাই 60, এই জিনিসটা কি হয়ে গেল, এই জিনিসটা হয়ে গেল মিনিটে কনভার্ট। তো কার সাথে, 12 এর সাথে। তারপর দেখো 30 ডিগ্রি, ও এখানে দিয়ে দাও, এখানে এটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে, মিনিটে। তারপর এটা আমরা একটু হিসাব করে দেখি এখানে কত হয়, 12 12 6 60, আমরা এখানে পাইতেছি হচ্ছে যে 63/5 কত, এটা কি মিনিট। তো এই মিনিটটাকে আমরা আবার ডিগ্রিতে নিয়ে যাবো, কিভাবে ডিগ্রিতে নিয়ে যাবো, 30, ঠিক আছে, 30, দেখো তো, দেখো তারপর হচ্ছে যে এই 30 ডিগ্রি আছে, তো তো এটাকে আমরা আবার কিভাবে ডিগ্রিতে নিয়ে যাবো, দেখো 30, এখানে 30 মিশ্র ভগ্নাংশ আকারে এভাবে থাকবে 63/5, ঠিক আছে। তারপর একে আমরা কত দ্বারা কিভাবে করলে আমরা এটাকে ডিগ্রিতে নিয়ে যাব, আমরা কি জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, তো 60 দিয়ে ভাগ করে দিব 60, তারপর এটা ফুল কি হয়ে গেল, সবটা হয়ে গেল ডিগ্রি, ঠিক আছে। তারপর দেখি এটা হিসাব করে দেখি, 30, 63, 5 into 60, দেখো আমাদের কত আসলো, 3021 100 ডিগ্রি, বা আরেকটা আমরা যদি এটাকে ইয়ে করি 30.21 ডিগ্রি। কিন্তু আমাকে তো ডিগ্রি বলে নাই, আমাকে বলছে কি রেডিয়ানে নিয়ে যেতে। তো এটা কি সহজ বিষয়, আমরা এখান থেকে করে দিই, আমরা এখানে না গিয়ে এই যে এখান থেকে আমরা ডিগ্রি থেকে গিয়ে এটা কনভার্ট করে দিই, 3021 100, ঠিক আছে, পাই বাই 180, পাই বাই 180 সাথে গুণ করলেই তো ইয়ে হয়ে যাবে। তাহলে কত, ইন্টু 3.1416, 180, 0.527, এটাই তো আনসার, ঠিক আছে। অথবা আমরা এর সাথে ডিরেক্ট হচ্ছে যে পাই বাই 180 কে দিয়ে গুণ করতে পারতাম, তো আমরা এভাবে করছি, সমস্যা নাই, তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো, ঠিক আছে। তো এটা শেখার পর, ঠিক আছে, আমি খ নাম্বারটা করবো, খ নাম্বারটা করার পর আমি তোমাকে এই যে কনভার্সনে একটা শর্টকাট দেখাবো, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে করা যায়, যেহেতু তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউড, ঠিক আছে। তো আমরা ওইটা তোমাকে ক্যালকুলেটর দিয়ে করবো, আমি ক্যালকুলেটর দিয়ে করাবো, ঠিক আছে। দেখো খ, এখানে বলতেছে যে 3π/13 কে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে রূপান্তর করো, ঠিক আছে। তো 3π/13 কে তো আমরা ডিগ্রিতে অনায়াসে রূপান্তর করতে পারি, মিনিট আর সেকেন্ডে কিভাবে করতে হবে ওইটা আমরা আসতেছি কিভাবে করব, ঠিক আছে। 3π/13, 3π/13 একে আমরা কিভাবে রূপান্তর করবো ইয়েতে, ডিগ্রিতে, কিন্তু কত, 180 ডিভাইডেড বাই পাই, পাই পাই কাটা, তারপর দেখো কি আসে আমাদের, 180 গুণন 3 ডিভাইডেড বাই 13, 540/13, 540/13, এটা কি হয়ে গেল, এখন আমাদেরকে এটা হয়ে গেল ডিগ্রি। হ্যাঁ, তো ডিগ্রি আমাকে তিনটাতে রূপান্তর করতে বলছে, এটা একটা আনসার। তো আমাকে আবার বলছে যে মিনিট ও সেকেন্ডে রূপান্তর করো, তো এখন মিনিটে কিভাবে রূপান্তর করব, দেখো প্রথমে তুমি এটাকে হচ্ছে যে ইয়ে করে দাও, যে দশমিক আকারে নিয়ে আসো, তারপর তুমি পাবা কত, 41.53846154, ঠিক আছে, সবগুলো তুমি নিবা, ঠিক আছে। নেওয়ার পর দেখো, তার মানে এখানে কি পাইলাম আমরা, ঠিক আছে, প্রথমেরটা হবে হচ্ছে যে 41 ডিগ্রি, তারপর এই যে 0.5384 এগুলো আছে, তুমি পয়েন্ট সহ তুমি বাকিগুলো নাও, পয়েন্ট ক্যালকুলেটরে তোরো আর কি, ক্যালকুলেটরে করবা 0.53846154, ঠিক আছে। আচ্ছা আমি ভালোভাবে দেখাই, হ্যাঁ, 0.5
384615 এটাকে তুমি 60 দিয়ে গুণ করো। 60 দিয়ে কেন গুণ করবো? কারণ আমরা কি জানি ডিগ্রি থেকে মিনিটে নেওয়ার জন্য 60 দিয়ে গুণ করা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কত পাবো দেখো, 60, তাহলে আমরা পাবো 32 পয়েন্ট। ঠিক আছে, তারপর এখানে পাবো আমরা কি আনসার পাবো 32.30। এটা করার পর ঠিক আছে, তুমি যদি এখান থেকে এটা বের করতে চাও তুমি রাফে করবা। ঠিক আছে, তোমার এভাবে ডিরেক্ট দেখানোর দরকার নাই। ঠিক আছে, তুমি একটা কাজ করে কিভাবে করবো আমি ডিরেক্ট দেখাই দিই। এই জিনিসটা প্রথমে তো এটা আসবে, প্রথমে এটা আসবে, প্রথমে এসে আসার পর প্রথমে 41 নেবো আমরা। ঠিক আছে, তারপরে যে 0.53 এটা আছে, তারপর 30, তারপর আমাদের 60 দিয়ে গুণ করলে কত আসবে, 32.307692 ঠিক আছে, 24। তারপর তারপর আমরা কি পাইলাম, এখানে মিনিট হয়ে গেল। তারপর এখানে কি লেখো, 32 মিনিট। তারপর আবার যে এখানে আছে যে 0.307692, ঠিক আছে, একে আবার আমরা 60 দিয়ে গুণ করবো। ঠিক আছে, 60 দিয়ে গুণ করার পরে আমরা কি পাবো, ওইটা পাবো হচ্ছে যে আমরা এখন সেকেন্ড। ঠিক আছে, তারপর দেখি 0.307792, ঠিক আছে, ইন্টু 60। তারপর আমরা কি পাবো, ইকুয়ালস টু 18.4752। ঠিক আছে, তারপর আমরা কি পাইলাম, 18.47 সেকেন্ড। ঠিক আছে, তো এখন ভাইয়া তুমি বলতে পারো যে আমার তো এখানে এতগুলো হচ্ছে যে দশমিকের পর সংখ্যা আসছে, এই জন্য আমি 60 দিয়ে গুণ করে করে হচ্ছে যে আমরা সেকেন্ড পাইতেছি, মিনিট পাইতেছি। তো এখন বলতে পারো যে যদি আমাদের কম সংখ্যা আসে, ঠিক আছে, মনে করো যে আসার পরে কোনো দশমিকের সংখ্যা আসলো না, তাহলে তো ভাই হয়েই গেল। ঠিক আছে, তুমি ডিরেক্ট পাই গেলা। এখানে হতে শুধু এখানে 41 ডিগ্রি 32 মিনিট তো হতেই পারে, হয়তো এখানে সেকেন্ড নাই। ঠিক আছে, তো মনে করো যে এখানে খালি ডিগ্রি আছে, মিনিট আর সেকেন্ড নাই, তবে তো হতেই পারে। ঠিক আছে, তো যদি না থাকে ওটা তোমার ক্যালকুলেশনের ক্ষেত্রে আলো ভালো। ঠিক আছে, কারণ তুমি নাই তোমার ওইটা। ঠিক আছে, তো এখন এখন বলতে পারো যে এখন আমি যে বলেছিলাম তুমি সংক্ষেপে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করবা। ঠিক আছে, দাঁড়াও আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসি। তো সরি ভাই, আমি একটা ভালো কোয়ালিটির ক্যালকুলেটর পাই নাই, যে ছবি খুঁজতেছিলাম একটু। ঠিক আছে, তো দেখো তুমি এখান থেকে বুঝতে পারবা, তুমি ক্যালকুলেটরে দেখলেই বুঝতে পারবা। দেখো সবগুলো ক্যালকুলেটরে এই যে উপরে পার্টগুলো কিন্তু সেমই। তো তুমি বুঝতে পারবে এখান থেকে, তোমরা যে এটা ইউজ করবে ওটা 911 ইএস প্লাস, এটা হচ্ছে ইএক্স প্লাস, এটা একটু পাওয়ারফুল বেশি। ঠিক আছে, তো এটা তোমাদেরকে অনেকে এসএসএতে ইউজ করতে দিবে, হয়তো আবার নাও দিতে পারে। ঠিক আছে, তো দেখো এই যে তোমরা কি করবা, যখন হচ্ছে যে তোমাকে বলবে যে এই যে তোমাকে যে যে বললো 3π/13, ঠিক আছে, একে তুমি ডিগ্রি মিনিট বা সেকেন্ডে রূপান্তর করো। ঠিক আছে, তাহলে কি হবে তোমাদের, দেখো এই যে প্রথমে তুমি এই পুরো জিনিসটা তুলবা। ঠিক আছে, পাই কোথায় পাবা, পাই কোথায় পাবা, এই যে পাই পাবা হচ্ছে যে এই যে নিচে গুণন 10x পাবো এখানে শিফট, আর শিফট চিপে, ঠিক আছে, শিফট চিপে তুমি যদি এটা চিপো, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে যে ওখান থেকে পাইটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপর তুমি লিখবা 3π/13, তুমি এখানে তুলবা। ঠিক আছে, 3π/13 তুমি এখানে তুলবা, তোলার পরে কি করবা, ইকুয়ালে চাপ দিবা। ঠিক আছে, ইকুয়ালে চাপ দেওয়ার পরে তোমাকে যেটা দিবে, ঠিক আছে, তোমরা ওইটা পাবা হচ্ছে যে এই যে এই নাম্বারটা পাবা। ঠিক আছে, এই নাম্বার, সরি সরি আমি একটু ভুল বলেছি। ঠিক আছে, এই যে দেখো তুমি যখন হচ্ছে যে তুমি এটাকে তো আগে ডিগ্রিতে রূপান্তর করবা, তাই না, 3π/13 ইন্টু এইটা। ঠিক আছে, এটা করলে তুমি ডিগ্রি পাবা এইটা। ঠিক আছে, এই ডিগ্রিটাকে তারপরে হচ্ছে 540/13 তুমি এটাকে তুলবা। ঠিক আছে, তুমি প্রথমে কি করবা, এটা তো তুমি 3π/13 ইন্টু 180/π এটাও তুলতে পারো, আবার এটাকে তুমি একটু ক্যালকুলেশন করে তুমি এটাও তুলতে পারো। ঠিক আছে, এটা তোলার পরে তুমি কি পাইতেছো, এখানে পাইতেছো কি তুমি ডিগ্রি। তো ডিগ্রিটাকে তুমি এখন এইভাবে কিভাবে নিয়ে যাবা, তারপর তুমি ক্লিক করবা কোন জায়গায়, যখন আনসার পাবা ডিরেক্ট তুমি ক্লিক করবা, এই যে দেখো দেখো এই যে এই জায়গাটায় আমি ভালো বুঝিয়ে দিই, এই যে এটা আরেকটা কালার নিয়ে আসি, এই যে এই বাটনটা। ঠিক আছে, এই বাটনে তুমি ক্লিক করবা। এই বাটনে ক্লিক করার পরে দেখবা যে তোমার ওখানে সবগুলো ডিগ্রি মিনিট সেকেন্ডে একেবারে ভালোভাবে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এক ক্লিকেই তোমরা পেয়ে যাবা। এটা তোমার আসবে হচ্ছে যে এমসিকিউ তে। ঠিক আছে, এগুলো হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন।
ঠিক আছে, এমসিকিউ তে কোশ্চেন। তো এমসিকিউ তে আমরা কি এইভাবে হিসাব করবো নাকি যে বড় বড় করে? আমি তো এটা নিয়মের খাতিরে দেখাইলাম যে এভাবে করা যায়। ঠিক আছে, তোমরা করবা কি ক্যালকুলেটর দিয়ে। ঠিক আছে, ক্যালকুলেটর তুলবা, ঠিক আছে, তারপর এটা ক্লিক করলেই তোমার এটা পেয়ে যাবে। এখন ভাই তুমি বলতে পারো যে তাহলে আমি এই ডিগ্রি মিনিট এখান থেকে আমি এই যে ডিগ্রি মিনিট সেকেন্ড আছে এখান থেকে আমি কিভাবে হচ্ছে যে ইয়েতে আসবো, এই যে এই আনসারে আসবো। ঠিক আছে, এটাও তোমার কোশ্চেন হতে পারে, এটাও পারা যায় ভাইয়া। তুমি কিভাবে তুলবা দেখো, প্রথমে 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 কোনটা তুলবা, এই যে আমরা প্রথমে ডিগ্রি, তারপর মিনিট, সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে কোথায়? প্রথমে হচ্ছে ওভারঅল ডিগ্রিতে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা তো এই যে ডিগ্রি থেকে এটা কনভার্সনটা কি হয়, ডিগ্রি থেকে এই যে ইয়েতে কি বলে যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে। ঠিক আছে, তো এখানে হচ্ছে, আর এখানে কিন্তু রেডিয়ানে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, তোমাকে এটা বলতে হবে কি ডিগ্রি থেকে তোমাকে এটাতে নিয়ে যাবে, মানে ওকে আর একটু বিস্তারিত করে দেবে আর কি। ঠিক আছে, তো এটাও তোমাকে বলছে এখানে বিস্তারিত থেকে তোমাকে নরমাল ফরম্যাটে নিয়ে যাবে, কিন্তু আনসারটা কোথায় আসবে, এই ডিগ্রিতে তুমি পাবা এটা আনসার। ঠিক আছে, তো এটা আনসার, তাহলে এটা কিভাবে তুলবা, প্রথমে এখানে 30 লিখবা, 30। ঠিক আছে, তারপর এটা একবার চাপ দিবা। ঠিক আছে, তারপর আবার 1 2 লিখবা। ঠিক আছে, 1 2, তারপরে আবার আবার এটা চাপ দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে যে 36 3 6 লিখবা, 36। তারপর এটা আবার চাপ দিবা। ঠিক আছে, তারপর আনসার যদি তুমি ক্লিক করো তুমি ডিরেক্ট এই আনসারটা পেয়ে যাও। ঠিক আছে, তুমি একটু ক্যালকুলেটরে তুমি একটু চেষ্টা করে দেখো ভাইয়া। ঠিক আছে, সেম আনসারই আসবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তা আমরা হচ্ছে নেক্সটে যা আছে নেক্সটে যাই। ঠিক আছে, এখন বলতেছে যে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত হচ্ছে যে 3 4 5। কোণ তিনটি বৃত্তীয় মান কত? এখন কি বৃত্তীয় মান মানে কি রেডিয়ান? ঠিক আছে, আমরা কি জানি বৃত্তীয় মানের এক বৃত্তীয় পদ্ধতিতে একক কি রেডিয়ান। তার মানে এখানে আমাদের হিসাব কিসে করতে হবে, রেডিয়ানে। ঠিক আছে, আমাদের কিন্তু এখানে ডিগ্রিতে নিলে হবে না। ঠিক আছে, আমাদের এখানে হিসাব করতে হবে কোথায়, রেডিয়ানে। তো দেখো মনে করি এটা কিভাবে অ্যাপ্রোচ করবা, দেখো মনে করি, আচ্ছা রেড কালার হয়ে গেছে তাই না? মনে করি, ঠিক আছে, 3টি কোণ, এখানে তোমাকে কোণের অনুপাত দিছে। ঠিক আছে, তোমাকে এখানে বৃত্তীয় মান বের করতে হবে, মানে রেডিয়ানে কতটা বের করতে হবে। 3টি কোণ হচ্ছে যে মনে করো যে 3x রেডিয়ান, 4x রেডিয়ান, 5x রেডিয়ান। হুম, তারপর এখানে যেহেতু 3টি কোণ দেওয়া আছে, একটা ত্রিভুজ, আবার এখানে বলছে ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ, ত্রিভুজ মিন্স কত, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তো কিন্তু দেখো, তারপর প্রশ্ন মতে 3টি কোণের সমষ্টি কত, 3x রেডিয়ান যোগ 4x রেডিয়ান যোগ 5x রেডিয়ান ইকুয়ালস কত, 180 ডিগ্রি। ঠিক আছে, 180 ডিগ্রি। তো তোমাকে ভাইয়া তুমি এইগুলো এখানে নিশ্চয় কি রেডিয়ানে, তো এখানে কি তোমার ডিগ্রিতে নিলে হবে, এটাকে তোমার কোথায় কনভার্ট করতে হবে, রেডিয়ানে। তোমাকে 3টি কোণের আমরা আর 3টি কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। ঠিক আছে, আমরা এটা ডিগ্রিতে জানি, কিন্তু আমাদেরকে নিতে হবে কোথায়, রেডিয়ানে। তো রেডিয়ানে কিভাবে নিয়ে যাবো, 100 ডিগ্রি থেকে রেডিয়ানে কিভাবে নিয়ে যাবো, পাই বাই 180, 80 ডিগ্রি দিয়ে গুণ করো, তো 180 ডিগ্রি কত, তাহলে এখানে থাকে পাই। ঠিক আছে, তো এটা হিসাব করে দেখো, খুবই সোজা। 4 এর পাশে 9, 9 3 11, 11 x রেডিয়ান ইকুয়ালস টু কত, পাই। হুম, তাহলে কত, x রেডিয়ান ইকুয়ালস টু পাই বাই 11। তো এবার এগুলো x কে তুমি এদের সাথে গুণ করে দাও, 3টি কোণ। ফার্স্ট কোণটি 3 ইন্টু, যদি x না, তা x এর মান কত, 11, পাই বাই 11 ইকুয়ালস টু 3 পাই বাই 11। সেকেন্ড কোণটি, কত, 3 পাই 4 ইন্টু পাই বাই 11 ইকুয়ালস টু 4 পাই বাই 11। থার্ড কোণটি কত, 5 ইন্টু পাই বাই 11 ইকুয়ালস টু 5 পাই বাই 11। তো এই তিনটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা হচ্ছে নেক্সটে যাই, দেখি কি আছে আমাদের। দেখি একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার করে চাকাটির ব্যাসার্ধ কত? খুবই সোজা ভাই, আমরা এই যে কতগুলো প্রতিজ্ঞা পড়ছিলাম,
ঠিক আছে? তো আমি আবার একটু তোমাকে প্রতীক্ষাগুলো নোট করে দিই, ঠিক আছে? কারণ এগুলো দিয়ে হচ্ছে আমাদের অঙ্ক, যে পরিধি, আহ, পরিধি প্লাস টু 2 পাই আর, ঠিক আছে? তারপর কি, এটা হচ্ছে আমরা পরিধি আছে, তারপর হচ্ছে যে পাই ইকুয়ালস টু 3.1416 তারপরে আমরা পাইছি আবার কি এস ইকুয়ালস টু আর থিটা, এস কি থিটা ইন রেডিয়ান, বলেছিলাম আমি রেডিয়ান, ঠিক আছে? এস কি, এস হচ্ছে বৃত্তচাপ, আর কি ব্যাসার্ধ। তোমাকে এখানে বলছে একটি চাকা 1.75 কিলোমিটার পথ যেতে 40 বার ঘুরে, ঠিক আছে? তো চাকাটির ব্যাসার্ধ কত? তো দেখো, আমরা ব্যাসার্ধ কিভাবে পাইতে পারি, আমরা যদি এখন দেখি যে আহ মানে এই যে দেখো এই সূত্রটি 2 পাই আর পরিধি, আমরা দেখো পরিধি, আচ্ছা আমি তোমাদেরকে আগে একটা চাকা নিয়ে আসি। এই যে এটাই মনে করো চাকা। তো চাকা, আমরা কি জানি, একটা চাকা যখন একবার ঘুরবে, মনে করো যে এটা ঘুরতে ঘুরতে তো, এই যে এটা ঘুরতে ঘুরতে তো একবার আগাবে, তাই না? এই যে ঘুরবে 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 ঘুরে আগাবে। তো এই আগানোর পরে যখন এখানে পৌঁছাবে, মনে করো একবার ঘুরে এখানে পৌঁছাইলো, ঠিক আছে? তো একবার ঘুরে যে এখানে পৌঁছাবে, এখানে কত দূরত্ব অতিক্রম করবে আমরা কি জানি? আমরা কি জানি আমরা কি জানি যে বৃত্ত একবার ঘুরলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? একবার বলে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, তো এখানে তার পরিধি কত? 2 পাই আর, ঠিক আছে? তো এখন আমাদেরকে বলছে যে 1.75 কিলোমিটার অতিক্রম করে কত 40 বার ঘুরে, ঠিক আছে? দেখি আবার, আমরা এবার দেখি, তার মানে এখানে প্রশ্ন মতে একবার ঘুরলে অতিক্রম করে হচ্ছে যে 2 পাই আর, তাহলে 40 বার ঘুরলে কতবার হবে? 40 × 2 পাই আর, ঠিক আছে? তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমাদের দেওয়া আছে? 1.75 কিলোমিটার আছে, মিটারে নিয়ে যায় 10⁻³ ঠিক আছে? তারপর এবার দেখো আমাদের আটটাকে এই পাশে রেখে আমরা যদি বাকিগুলোকে ওই পাশে নিয়ে যাই, 1.75 × 10⁻³ ইন্টু 40 ইন্টু 2 পাই, ঠিক আছে? তো আনসার আমাদের কত আসে দেখি। আমাদের কত আসে, 1.75 ইন্টু 10⁻³ 40 ইন্টু 2 পাই, 6.963, 6.963, এটা কি মিটার, বাংলা লিখে দিই মিটার। আর এটা, ঠিক আছে? এটাই আমাদের আনসার, ঠিক আছে? আমরা দ্রুত করি আবার দেখি। আমাদের আছে কি, পৃথিবীর ব্যাসার্ধ 8,440 কিলোমিটার, ঢাকা ও জামালপুরের কেন্দ্রের দূরত্ব 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা ও জামালপুরের দূরত্ব কত? দেখো ভাই, খুব ইজি। আমরা একটা আমরা একটা পৃথিবী নিই, ঠিক আছে? পৃথিবী নিলাম আমরা, পৃথিবীর আমাদের একটা কেন্দ্র থাকবে, আমাদের পৃথিবীর একটা ব্যাসার্ধ থাকবে। তোমাকে বলতেছে কি, ঢাকা ও জামালপুরের কেন্দ্রে, ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এখানে আছে 2 ডিগ্রি, তো এত বড় হয় না, এটাকে একটু ছোট করে দিই।
মনে করো এটা 2 ডিগ্রি, অবশ্যই এর থেকে আরো ছোট হবে, তো ওইটা ধরে নাও আর কি। তো দেখো এখানে মনে করো যে এটা ঢাকা, এটা জামালপুর, তো এখানে তোমার কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 2 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে বলতেছে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, 6440 কিলোমিটার, ঠিক আছে। এখন বলতেছে যে তোমাকে এই যে ঢাকা ও জামালপুরের দূরত্ব, ঢাকা জামালপুরের দূরত্ব কোনটা ভাইয়া? এই যে এইটা, ঠিক আছে। এটা কি এস ধরে নিলাম। তো আমরা কি জানি? আমরা তো সূত্র জানি, ওই যে এস ইকুয়ালস টু আর থিটা, ঠিক আছে। তো আর কত? 6440 ইন্টু 10⁻³ থিটা কি 2 ডিগ্রি, তারপর গুণ করে দেব। এটা কি হবে? হবে না। কেন হবে না ভাইয়া? যে আমি কি বলেছিলাম থিটা মাস্ট বি ইন রেডিয়ান, এখানে কি আছে ডিগ্রিতে, ডিগ্রি থেকে তুমি রেডিয়ানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। ডিগ্রি থেকে তোমাকে এটা অবশ্যই রেডিয়ানে নিয়ে যেতে হবে, নাহলে কিন্তু তোমার ম্যাথ ভুল হবে, ঠিক আছে। তারপর দেখো 2 ডিগ্রি, তো 2 ডিগ্রি থেকে আমরা যদি এটাকে রেডিয়ানে নিয়ে যেতে চাই, পাই/180, ঠিক আছে, পাই/180। তারপর এটাকে তুমি যদি গুণ করে দাও, 6440 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু পাই/180, তাহলে তুমি পাবা হচ্ছে যে 22479.8.4077, এটা কি হবে? মিটার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আনসার। তো আমরা হচ্ছে নেক্সটে যাই। নেক্সট আমাদের কি আছে দেখি। কোন বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, ঠিক আছে, বৃত্তের 11 সেন্টিমিটার দীর্ঘ চাপে কেন্দ্রস্থ কোণের পরিমাণ নির্ণয় করো। পূর্বে ম্যাথের মতোই, ঠিক আছে। এস ইকুয়ালস টু আর থিটা ইউজ করতে হবে, ঠিক আছে। এস ইকুয়ালস টু আর থিটা ইউজ করতে হবে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোমরা বাসায় নিজে করবো, চেষ্টা করবো আর কি। যদি না পারো আমাকে কমেন্টে বলো, আমি দেখিয়ে দেবো। দেখো এখানে বলছে যে এহসান সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 10 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে যদি চাপটি কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 180 মিটার হয়, তবে এহসানের গতিবেগ নির্ণয় করো, ঠিক আছে। তো দেখি এটা খুবই সোজা। দেখো একটু আমরা আগে একটু বৃত্ত নিই। কেন্দ্র নিই, ব্যাসার্ধ নিই। তো এখানে বলছে এহসান সাইকেলে চড়ে 10 সেকেন্ডে, সেকেন্ডটা কি জন্য দেওয়া হয়েছে? সেকেন্ডটা তোমাকে গতিবেগ বের করার জন্য দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা আমরা এখন হিসাবে নিয়ে আসবো না। বৃত্তচাপ অতিক্রম করে যদি বৃত্তচাপ কেন্দ্রে 28 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দেখো এখানে কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 28 ডিগ্রি, 28 ডিগ্রি, 28 ডিগ্রি, ঠিক আছে। তারপর বলতেছে তাহলে বৃত্তের ব্যাস 180 মিটার, 2 আর, আর মানে কি? আর এখানে ব্যাসার্ধ, মানে 2 আর মানে হচ্ছে 180, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাস, কারণ ব্যাস কি? ব্যাস হচ্ছে যে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে কত? এখানে আর কত হবে? আর হবে 90 মিটার। 180 মিটার যেহেতু করছে, তার মানে ফুল ব্যাসার্ধটা হচ্ছে যে 180 মিটার। এখানে সরি, ফুল ব্যাসটা হচ্ছে যে 180 মিটার, আর এখানে ইয়েটা হচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে যে 90 মিটার, 90 মিটার। তো এখানে বলছে যে এহসানের গতিবেগ নির্ণয় করো। দেখো এখানে তুমি যদি এখানে গতিবেগ কিভাবে নির্ণয় করতে হয়, আমরা এখানে আমরা জানি কি ভি ইকুয়ালস টু এস ইকুয়ালস টু ভিটি বা ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি, ঠিক আছে। এস ডিভাইডেড বাই টি কি মানে? এটা তো ফিজিক্সের অংশ। তো আমি তোমাকে দেখাচ্ছি হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি, তো এস কি এখানে কি? দূরত্ব ডিভাইডেড বাই সময়। তো এখানে আমাদেরকে জানতে হবে যে কত দূরত্ব অতিক্রম করছে, তারপর এখানে সময় কত, তাহলে তো আমরা গতিবেগ পাবো, তাই না? তো এখানে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এই যে এস এর দূরত্ব অতিক্রম করছে, তাহলে এস ইকুয়ালস টু কি? এস ইকুয়ালস টু আর থিটা। আর কত? 90 মিটার। থিটা কত? 28 ডিগ্রি। 28 ডিগ্রি আছে, কিন্তু এটাকে কোথায় নিয়ে যেতে হবে? আর রেডিয়ানে, ঠিক আছে, পাই/180। তাহলে আমরা কত পাবো? 90 ইন্টু 28 ইন্টু পাই/180,
পাই/180 হলো 43.98 কি মিটার। এটা কি দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। এখন বলছে গতিবেগ নির্ণয় করতে, তাহলে কি গতিবেগ এখন কি বৃত্তাকার 10 সেকেন্ডে এই বৃত্তচাপ অতিক্রম করছে, তাহলে 10 সেকেন্ডে গেলে কি হবে, এ ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই 43.98 ডিভাইডেড বাই কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। তো একে 10 দ্বারা ভাগ করে দাও, 10 দ্বারা ভাগ করে দিলে 4.439 আছে, 4.39 এটা আছে 4.4 দিয়ে 4.4 মিটার পার সেকেন্ড, এমএস ইনভার্স 1, ঠিক আছে। এটা হচ্ছে তোমার আনসার। তোমার নেক্সট, তো চলো আমরা নেক্সটে যাই। ওকে, তারপর এখানে 540 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 7 ডিগ্রি কোণ উৎপন্ন করে পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। তো দেখি কিভাবে করতে হবে। আমরা প্রথমে একটা পৃথিবী নিই, পৃথিবী নিয়ে সেম গোটা সেম তুমি কেন্দ্র দাও, ব্যাসার্ধ দাও, ঠিক আছে। ব্যাসার্ধ দাও, এখন পৃথিবীর ভিতরে যে কোনো একটা পাহাড়টা কোনটা, এই যে এটাই তো পাহাড়, তাই না, এটা পাহাড়। তারপর দাও তুমি এখানে এই যে, ঠিক আছে। এখানে কত ডিগ্রি উৎপন্ন করছে, 7 মিনিট, ঠিক আছে। তো এখন বলতেছে তোমার উচ্চতা কোনটা হবে, এই যে এটা, ঠিক আছে, এটাই তো হবে উচ্চতা, ঠিক আছে, এস। তো এই সেম সূত্র, ঠিক আছে, বেশি করবেন না, এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। তো এখানে এস ইকুয়ালস টু আর কত, আমাদের কি 540 কিলোমিটার দূরে আছে, তো এখানে 540, এটা তোমার হচ্ছে যে ব্যাসার্ধ 10⁻³ থিটা কত 5 আর 7 মিনিট। 7 মিনিটকে প্রথমে আমরা কোথায় নিয়ে যাবো, এটাকে আমাদের আলটিমেটলি রেডিয়ানে নিতে হবে। তো রেডিয়ানে নিতে গেলে প্রথমে ডিগ্রিতে নিব, ডিগ্রিতে নেওয়ার পর তারপরে আমরা কোথায় নিব, ইয়েতে কি বলে যে রেডিয়ানে নিব। তো এখানে 7 কে আমরা কি করবো, 7/60 কোথায় চলে গেল, ডিগ্রিতে চলে গেল। ডিগ্রিতে যাওয়ার পরে একে আমরা কোথায় নেব, পাই/180 চলে গেল রেডিয়ানে। তো এস ইকুয়ালস টু দেখি 540 ইন্টু 10⁻³ ইন্টু 7/60 ইন্টু পাই/180 কত, 1099.557, তার মানে 1100 হতে পারে 100 কি মিটার, ঠিক আছে। এটা তোমার হচ্ছে যে আনসার, আলটিমেট আনসার, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে ও ভাইয়া, তো আজকের মতো আমাদের লেকচার শেষ ভাইয়া। তো আমরা হচ্ছে যে আবার নেক্সট হচ্ছে অনুশীলনী ম্যাথ গুলো করবো, ঠিক আছে। ওগুলো একটা ক্লাস লাগবে, তারপর হচ্ছে যে আমরা ত্রিকোণমিতিক অনুপাতে ঢুকে যাব। তো ওগুলো কিছু বেসিক আছে, ওগুলো বোঝানো লাগবে আবার। তো মোটমাট এখানে আরো 4টা ক্লাসের মতো লাগবে, ঠিক আছে। মোট তাহলে হবে 5-6টার মধ্যে হচ্ছে যে ক্লাসটা শেষ হয়ে যাবে। তো তুমি চাইলে এখানে সাবস্ক্রাইব করতে পারো ভাই, লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে ভাই। আজকের মতো গুড বাই, টাটা।